হাই স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বইতে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এসসি 143-এর তোমাদের যেগুলো 3 নম্বরের প্রশ্ন আছে সেটা সলভ করে দেবো। তাহলে চলো স্টার্ট করে দেওয়া যাক। সাথে এমসিকিউ এবং এসএকিউগুলো সমস্ত পেজেরই সলভ করে দিয়েছিলাম, শেয়ার করে দিয়েছিলাম, এবং 2 মার্কস এবং 3 মার্কসের কোশ্চেন অ্যান্সার আমি করিয়ে দিচ্ছিলাম। তো আমি বলেছিলাম প্রথম 15টা পেজ আমি 2 মার্কস আর 3 মার্কস করিয়ে দেবো। তো আজকে চলো স্টার্ট করে দেওয়া যাক। তো দেখো, প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে রজচক্র কাকে বলে, এর বিভিন্ন দশায় ডিম্বাশয়ের পরিবর্তনগুলি সংক্ষেপে লেখো। সেটা পেয়ে যাবে 3 নম্বর চ্যাপ্টারে, পেয়ে যাবে 127 নম্বর পেজে। ঠিক আছে, আমি 7টা পাবলিকেশনের বই ফলো করছিলাম। আগেও বলেছিলাম যাদের বইয়ের পেজ নাম্বার মিলবে না তারা এই চ্যাপ্টারগুলোর নাম আমি বলে দিচ্ছি, সেখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, তারপরে যে প্রশ্নটা রয়েছে অ্যামনিওসেন্টেসিস কি, তাৎপর্য লেখো। 4 নম্বর চ্যাপ্টারে পেয়ে যাবে। 4 নম্বর চ্যাপ্টারে তোমরা তোমাদের 77 নম্বর পেজে অ্যামনিওসেন্টেসিস পেয়ে যাবে এবং তাৎপর্যও পেয়ে যাবে। ঠিক আছে, তারপরে যে প্রশ্নটা রয়েছে ব্যাকটেরিয়ার ট্রান্সফরমেশন সংক্রান্ত গ্রিফিথের পরীক্ষাটি বর্ণনা করো যা প্রমাণ করে ডিএনএ বংশগতি বস্তু। একটা কথা বলি, আমি রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন এই 3টে প্রসেসই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছিলাম, এবং অলরেডি আমার রেপ্লিকেশন এবং ট্রান্সক্রিপশনের ক্লাস করানো হয়ে গেছে। অবশ্যই সেই ক্লাসের ভিডিও তোমরা কিন্তু এখানে ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে অবশ্যই ক্লাসটা করে নিও। তো এটা তোমরা পেয়ে যাবে হচ্ছে 6 নম্বর চ্যাপ্টারে 321 নম্বর পেজে। ঠিক আছে, তারপরে যেটা রয়েছে যে পলিজেনিক উত্তরাধিকার, পলিজেনিক উত্তরাধিকার পেয়ে যাবে 5 নম্বর চ্যাপ্টারে। উদাহরণসহ ব্যাখ্যা করো, আর সেটা হচ্ছে তোমরা 238 নম্বর পেজে এটা উদাহরণটাও পেয়ে যাবে, যে মানুষের চর্মের রং যেটা সেটা। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে নিউক্লিওসোমের গঠন বর্ণনা করো। এটাও কিন্তু তোমরা 6 নম্বর চ্যাপ্টারে পেয়ে যাবে এবং এটা পেজ নাম্বার হচ্ছে 257। ঠিক আছে, নিউক্লিওসোম কী কী থাকে সেটা অল্প অল্প করে বর্ণনা করে দেবে। তারপরে রয়েছে বায়োগ্যাস উৎপাদন পদ্ধতি সংক্ষেপে লেখো, 10 নম্বর চ্যাপ্টারের প্রশ্ন। ঠিক আছে, বায়োগ্যাস উৎপাদন পদ্ধতি তোমরা এখান থেকে পেয়ে যাবে 648 নম্বর পেজে। এবং তোমরা যদি এটা দিতে চাও যে রাসায়নিক প্রক্রিয়া, এইভাবেও দিয়ে দিতে পারো। তারপর যেটা রয়েছে সহজাত অর্জিত অনাক্রমতার পার্থক্য লেখো, 9 নম্বর চ্যাপ্টারে পেয়ে যাবে যে কোনো বইতে। এটা হচ্ছে 7টা পাবলিকেশনের বই ফলো করলে 487-এ পেয়ে যাবে। তারপরে আছে কৃত্রিম নিষ্ক্রিয় অনাক্রমতার উদাহরণ দাও, সেটাও তোমরা 487 নম্বর পেজে কিন্তু পেয়ে যাবে। তারপরে যে প্রশ্নটা রয়েছে জীবজ সার হিসাবে ভ্যামের গুরুত্ব লেখো, সেটা কিন্তু তোমরা 11 নম্বর চ্যাপ্টারে 656 পেজে, যেটা অন্তঃমাইকোরাইজা আছে ওই জায়গাটা লিখতে হবে, এবং তার সাথে পরের পেজেও তোমরা এখানে গুরুত্ব পেয়ে যাবে। তারপরের যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে সেকেন্ডারি সিউয়েজ ট্রিটমেন্টের ক্ষেত্রে বিওডি হ্রাস হয় কেন, সেটা তোমরা 11 নম্বর চ্যাপ্টারেই পেয়ে যাবে, এবং এখান থেকে 11 নম্বর চ্যাপ্টারে তোমরা সেকেন্ডারি সিউয়েজ ট্রিটমেন্টের মধ্যেই কিন্তু পেয়ে যাবে। তারপরে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে অণুবিস্তার বা মাইক্রোপ্রপাগেশন কি, সেটা 10 নম্বর চ্যাপ্টারে 564 নম্বর পেজে পেয়ে যাবে, এবং সেখানে সুবিধাও তার পরের পেজে পেয়ে যাবে। ঠিক আছে, তারপরের যে প্রশ্নটা রয়েছে বায়োসেফটি বলতে কি বোঝো, সেই বায়োসেফটি বলতে কি বোঝো কিন্তু পেয়ে যাবে তোমরা 12 নম্বর চ্যাপ্টারে 715 নম্বর পেজে। আবারও বলি, আমি কিন্তু 2 আর 3 মার্কসের প্রশ্নের ক্ষেত্রে প্রথম 15টা পেজ তোমাদের করিয়ে দেবো, তার থেকেই তোমরা কিন্তু রিপিট প্রশ্ন পেয়ে যাবে। ঠিক আছে, সবগুলো করিয়ে দেওয়া 2-3 মার্কস সম্ভব নয়, তাই আমি প্রথম 15টা পেজ অবশ্যই করিয়ে দেবো, আর কয়েকটা পেজ বাকি আছে আমি খুব তাড়াতাড়ি সলভ করে দেবো। আচ্ছা, তারপরে যেটা রয়েছে প্রশ্ন সেটা হচ্ছে কোষের বাইরে পিসিআর দ্বারা জিন ক্লোনিং পদ্ধতি সংক্ষেপে লেখো, 12 নম্বর চ্যাপ্টারে পেয়ে যাবে, 697-এ পেয়ে যাবে। পপুলেশনের দুটি বৈশিষ্ট্য লেখো, এটা পেয়ে যাবে হচ্ছে। আচ্ছা, তার আগে যে প্রশ্নটা রয়েছে খাদ্য উৎপাদনে
জৈব প্রযুক্তিবিদ্যার প্রয়োগ আলোচনা করো। যে কোনো খাদ্যশস্য যদি তৈরি করা হয় মানে ট্রান্সজেনিক উদ্ভিদ, সেটাও তোমরা দিয়ে দিতে পারো। আচ্ছা, তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে পপুলেশনের দুটি বৈশিষ্ট্য লেখো, পেয়ে যাবে হচ্ছে 13 নম্বর চ্যাপ্টারে 787 নম্বর পেজে। তারপরে তার সাথে রয়েছে কমেন্সালিজম অ্যামেন্সালিজমের মধ্যে পার্থক্য। তো আমি লিখি আগেও দিয়েছিলাম, যারা লেখুনি অবশ্যই এখান থেকে স্ক্রিনশট নিয়ে লিখে নাও। আচ্ছা, তারপরে যে প্রশ্নটা রয়েছে জীববৈচিত্র্য সংরক্ষণের প্রধান কারণগুলি লেখো, সেটা পেয়ে যাবে 15 নম্বর চ্যাপ্টারের যে জীববৈচিত্র্যের গুরুত্ব লিখলেও হবে। ধোঁয়াশা কি, এটা পেয়ে যাবে 16 নম্বর চ্যাপ্টারে, পেয়ে যাবে 906 নম্বর পেজে। তাহলে এই ছিল আজকের পেজ। খুব তাড়াতাড়ি অন্য ভিডিও নিয়ে হাজির হব। আজকের মতো টাটা।